বিদ্যুৎকে নিজের বাড়িতে লুকিয়ে রাখতে এসে ঈশানীর কাছে ধরা পড়ে গেল মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পুলিশ অফিসার অনিরুদ্ধকে বলে, দেখুন বিদ্যুৎ ঘোষকে যখন পাওয়া যাচ্ছে না, তার মানে আপনারা সবাই সবাই আমার সন্দেহের তালিকায় আছেন। আর যাই হোক, আপনাদেরকে বলে রাখছি, যতদিন না পর্যন্ত বিদ্যুৎ ঘোষকে পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আপনারা এইখান থেকে কোথাও যাবেন না। আর আপনাদের কাছে আমরা বারবার আসতে পারি। এই বলে চলে গেলেই অনিরুদ্ধ বলে, কি ব্যাপার, বিদ্যুৎ কোথায় চলে গেল? ওইদিকে বাণীর বুঝতে আর বাকি নেই যে সবকিছু বিদ্যুতের চাল। তখন বাণী মনে মনে বলে, ও, তার জন্য বিদ্যুৎ সব প্ল্যান করে এগুলো করেছে। প্রথমে আমাদের উপর হামলা করা, এখন নিজেকে লুকিয়ে রেখে মিস্টার চ্যাটার্জিকে ফাঁসিয়ে দেওয়া। এই সব কিছু হলো বিদ্যুতের নতুন চাল। কিন্তু যে করেই হোক, মিস্টার চ্যাটার্জিকে তো আমাকে এই সব কিছু থেকে বের করতেই হবে। তখনই সাথী অনিরুদ্ধকে বলে, আচ্ছা অনিরুদ্ধ, তুই কি বিদ্যুৎকে একটু জোরে মেরেছিলি? তখন অনিরুদ্ধ বলে, না না মা, আমি আমি বিদ্যুৎকে একটু জোরে মারবো কেন? সেদিন সেদিন তো আমার উপর বিদ্যুৎ হামলা করেছিল। আর বিদ্যুৎকে কোনো রকম ভাবে আমি একটা কিছু দিয়ে আঘাত করে ওকে ওখান থেকে সরিয়ে দিয়েছিলাম। তখনই তখন সাথী বলে, না, আমি শুধুমাত্র এটাই বলতে চাইছি যে কোনোভাবে আঘাতটা জোরে লেগে যায়নি তো। আর তানিয়া তানিয়া এসব দেখেনি তো, সেজন্যই হয়তোবা তানিয়া তোকে দেখে ভয় পাচ্ছে। আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে এসব অনিরুদ্ধ। তুই একটু মনে কর না বাবা, একটু মনে করে দেখ না। তখন সাথীর কথায় অনিরুদ্ধ খুব কষ্ট পায়, অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, কি বলছো মা? আমি আমি কাউকে মেরে ফেলতে পারি না। তুমি আমাকে এই কথাটা কি করে বলছো? আমি কাউকে মারতে পারি না। তখন সাথী সাথী এই কথা শুনে চমকে যায়। ওইদিকে দেখা যাবে তানিয়া ফ্লোরে বসে বসে মরে গেছে মরে গেছে লিখতে থাকে। ওইদিকে অন্যদিকে দেখা যাবে মৌলি একটা শাড়ি পরিয়ে বিদ্যুৎকে নিজেদের বাড়ির একটা ছোট্ট ঘরের মধ্যে নিয়ে যায়। আর নিয়ে গিয়ে বলে, শোনো, যতদিন না পর্যন্ত আমি বলছি ততদিন পর্যন্ত এখান থেকে কোথাও বেরোবে না। বুঝতে পেরেছো? পরিস্থিতি যেমনই হোক না কেন, তুমি এখানে থাকবে। তোমার খাবার দাবার সবকিছু আমি এখানে পাঠিয়ে দেবো। এই বলেই মৌলি বাইরে এসে তালা দিয়ে দেয়। তখনই সেখানে ঈশানী আসে আর এসে বলে, মৌলি, তুমি এখানে কি করছো? তখন মৌলি বলে, এ কি মম, তুমি এখানে? তখন ঈশানী বলে, হ্যাঁ, তোমাকে তো আমিও প্রশ্ন করছি, তুমি এখানে কি করছো? তখন তালাটা ধরতে ঈশানী দেখতে পায় সেখানে নতুন তালা লাগানো। আর বলে, নতুন তালা? এই ঘরে নতুন তালা লাগানো কেন? এটাতে তো অন্য একটা তালা ছিল। আর তুমি এদিকটাতেই বা কি করছো? তোমাকে আমি খুঁজছিলাম। তাই যখন কাজে মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তখন ও বলল যে তুমি নাকি এদিকে আছো, আর তোমাকে এদিকে এসে পেলাম। কিন্তু হঠাৎ করেই এইদিকে তুমি কেন? তখন মৌলি কি বলবে কিছু বুঝতে পারে না। তখন মৌলি থতমত করতে থাকে। তখন ঈশানী বলে, কি বলছো তুমি? কিছু তো বুঝতে পারছি না। কেন তুমি এই তালাটা পাল্টেছো? তখনই সেখানে নয়নতারা চলে আসে। সেই বলে, আমি বলেছি বৌমা। তখন ঈশানী বলে, আপনি? তখন নয়নতারা বলে, হ্যাঁ, আমি বলেছি। কারণ এই তালাটা ঝম পড়ে গিয়েছিল, নষ্ট হয়ে গেছিল। কতদিন ধরেই তো কত মানুষকে বলছি, কেউ তো আমার কথা শুনে না। আর বাড়ির কাজের মেয়েরা সবাই তো তোমার কথা শুনে, আমার কথা কেউ শোনে না। তাই আমার দিদি ভাই তো আমার কথা শুনে, বোঝে। তাই আমি যখন বলেছি, তাই ও এই তালাটা পাল্টে দিয়েছে, নতুন একটা তালা লাগিয়ে দিয়েছে। তখন ঈশানী মৌলিকে বলে, ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। এই বলে ঈশানী সেখান থেকে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ টিফিন সেন্টারে কাজ করতে থাকে। আর তানিয়ার ভয় পাওয়ার ব্যাপার, পুলিশের কথাগুলো সব নিয়ে ভাবতে থাকে। হঠাৎ করে হাতটা কেটে গেলেই বাণী দেখতে পায় যে অনিরুদ্ধ চিৎকার করে উঠেছে। অনিরুদ্ধের হাত দিয়ে রক্ত পড়ছে। তখন বাণী ছুটে আসার এসে বলে, মিস্টার চ্যাটার্জি, কি করছেন আপনি? হাত দিয়ে তো রক্ত পড়ছে। এরকম অন্যমনস্ক হয়ে কাজ করলে হবে? কেন এরকম করছেন? দিন, একটু চিনি লাগিয়ে দিয়ে রক্তটা থেমে যাবে। তখন অনিরুদ্ধ রেগে গিয়ে বলে, না, কিছু করতে হবে না, ঠিক হয়ে যাবে। তখন বাণী বলে, আপনি এইভাবে যদি ওই ব্যাপারগুলো নিয়ে আপসেট থাকেন তাহলে কি করে হবে বলুন তো? আমি জানি আপনি আপনি কিছু করেননি। তখন অনিরুদ্ধ বলে, কি করে জানো তুমি? কি করে জানো? আমি তো খারাপ মানুষ, আমার গায়ে রক্ত লেগে আছে, আমি খুনি। তাই আমার কাছে এসো না। তখন বাণী বলে, আপনি মাসিমণির কথায় মন খারাপ করেছেন, তাই তো? মাসিমণি যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি আপনি কোনোদিনও কাউকে খুন করতে পারেন না। আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। সেটা যদি স্বয়ং ভগবানও এসে বলে যে আপনি খুন করেছেন, আমি বিশ্বাস করি না। তখন অনিরুদ্ধ বলে, কেন? তুমি আমাকে বিশ্বাস কেন করো? কেন করো বলো? কদিন আগে তো তুমিও আমাকে বললে যে আমি নাকি অন্যায় করেছি, প্রিন্সেসের কথাটা তোমার কাছ থেকে লুকিয়ে গেছি। তাহলে এখন কেন এখন কেন এসব কথাগুলো বলছো? তখন বাণী বলে, হ্যাঁ, আপনি অন্যায় করেছেন। একজন সন্তানের বিপদের কথা একজন মায়ের কাছ থেকে লুকোতে হয় না। তখন অনিরুদ্ধ বলে, তাহলে কেন কেন আমার উপর এখন দয়া করছো?
এমনও তো হতে পারে যে আমি অন্যায়টা করেছি। যেখানে আমার মা নিজে বিশ্বাস করছে না আমাকে, সেখানে তুমি আমাকে এত বিশ্বাস করছো কেন?" তখন বাণী বলে, "কারণ আমি জানি আপনি কোনো রকম কোনো অন্যায় করতে পারেন না। আপনি অন্যায় করার মানুষ নন। আমি জানি এই সবকিছু চক্রান্ত।" ঠিক তখনই হোটেলে লোক আসতে থাকে। তখন বাণী বলে, "আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে।" তখন অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধর কাছে ঠিক তখনই একজন মহিলা ছদ্মবেশী ফোন করে। ফোন করেই বলে, কি ভেবেছেন? বিদ্যুৎ ঘোষকে মেরে নিজেদের টিফিন সেন্টারে লুকিয়ে রাখবেন আর কেউ জানতে পারবে না? আপনি একজন খুনি। বুঝতে পেরেছেন? আপনার মেয়ে তানিয়া, সেও না দেখেছে আপনি খুন করেছেন, সেজন্যই তো আপনার কাছে আসতে চাইছে না। বুঝতে পেরেছেন?" তখন অনিরুদ্ধ বলে, "না, আমি খুন করিনি, আমি খুন করিনি।" তখন ছদ্মবেশী সেই মহিলাটা বলে, "আপনিই খুন করেছেন। না হলে আপনার মেয়ে তানিয়া কেন ভয় পাচ্ছে আপনাকে দেখে? আর শুনুন, খুব তাড়াতাড়ি সবটা প্রমাণ হয়ে যাবে যে আপনি খুন করেছেন। আপনি আপনি পুলিশের কাছে ধরা পড়বেন।" তখন এই বলে রেগে গিয়ে অনিরুদ্ধ মোবাইল ছুঁড়ে ফেলে দেয়। ওইদিকে বাণীরা যখন ঘরে আসে, তখন ফ্লোরে দেখতে পায় মরে গেছে লেখাটা। তখন এগুলো দেখেই সাথী, তারপর বিদ্যুতের মা বাণী চমকে যায়। তখন সাথী বলে, "এসব কি বাণী? এসব তানিয়া কি লিখেছে? এসব লিখছে কেন?" তখনই বিদ্যুতের মা বলে, "আচ্ছা, এগুলো লিখছে কেন ও? আমি তো বুঝতে পারছি না।" তখন বাণী বলে, "আচ্ছা, আমি এগুলো পরিষ্কার করে দিচ্ছি।" এই বলে জল এনে সে ফ্লোরটা মুছতে থাকে। তখনই তখনই ঈশানী সেখানে আসে। সে বলে, "আমার দিদিভাই কোথায়? দিদিভাই?" তখন সাথী ওরা আসে আর এসেই বলে, "ঈশানী, তুমি এসেছো?" তখন ঈশানী বলে, "হ্যাঁ, তানিয়া কোথায়?" তখন জোর করে ভিতরে গেলেই তানিয়াকে শুয়ে থাকতে দেখে ঈশানী। তখনই বাণীকে ফ্লোর মুছতে দেখে ঈশানী ফ্লোরে যখন দেখে মরে গেছে লেখাটা, তখন ঈশানী বলে, "এসব কি বাণী? এসব কি? এসব কে লিখেছে?" তখনই তখন বাণী কিছু না বলতে চাইলেও সাথী বলে, "আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি ঈশানী।" তখন সবটা ঈশানীকে খুলে বলে সাথী। তখন সাথী বলে, "জানো তো, আমরা বুঝতে পারছি না কি হয়েছে। তানিয়া তো খাবার-দাবার বন্ধ করে দিয়েছে। কারো সঙ্গে কথা বলে না। মেয়েটা একদম ভেঙে পড়েছে। কি দেখে যে ভয় পেল সেটাই তো বুঝতে পারছি না।" তখন ঈশানী সব কথা শুনে চমকে যায়। তখন সাথী বলে, "বাড়িতে না পুলিশও এসেছিল।" তারপরেই তানিয়ার কাছে গিয়ে ঈশানী বসে আর বলে, "তানিয়া, কি হয়েছে?" তখন তানিয়া ঈশানীকে দেখেও কোনো কথা বলে না, মুখটা ঘুরিয়ে নেয়। তখন ঈশানী বারবার করে তানিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে আর বলে, "কি হয়েছে? এত কেন ভয় পাচ্ছ? আমরা এখানে সবাই আছি তো?" তখন তানিয়া মুখ লুকিয়ে ফেললেই ঈশানী বলে, "ও প্রচন্ড ভয় পেয়েছে। ওর মাইন্ডটা অন্যদিকে একটু ঘোরাতে হবে।" তারপরে ঈশানী বলে, "তুমি গান শুনবে তানিয়া? আমি না অনেক ভালো গান গাইতে পারি।" তারপরে ঈশানী গান গাইতে থাকে। তখন তানিয়া গান শুনে একটু মনটা ভালো হয়। মনটা ভালো হলেই ঈশানীর দিকে তাকায়। ওইদিকে বিদ্যুতের মা বলে, "বানি রে, দিদিভাইয়ের মনটা মনে হয় একটু ভালো হয়েছে। ওর জন্য খাবার নিয়ে আসি।" তখন বিদ্যুতের মা খাবার আনে। ওইদিকে ঈশানীর গান শুনে তানিয়া তানিয়া উঠে বসে। তারপরে বিদ্যুতের মা বলে, "জানো তো দিদিভাই, আমিও না খুব ভালো গান গাইতে পারি। সবাই লতা মঙ্গেশকর বলতো আমাকে। আমিও তোমাকে গান গেয়ে শোনাতেই তারপরে বরং খাবারটা খাইয়ে দেই।" তখন তানিয়া খুশি হয়। ওইদিকে বিদ্যুতের মা গান গাইতে থাকে, ঈশানী নাচ করতে থাকে। আর তানিয়া দেখে খুশি হয়ে খাবারটা খেয়ে নেয়। তারপরে তানিয়া সবার নাচ গান শেষ হলে হাতে তালি দেয়। ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ একা একা বসে বসে সেই মহিলার কথা ভাবতে থাকে। তারপরে তানিয়া ভয় পাচ্ছে সেই কথাগুলো ভাবতে থাকে। ভেবে খুব কষ্ট পায় আর বলে, "না, না, আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি কাউকে খুন করিনি।" এই ভেবে অস্থির হয়ে যায় অনিরুদ্ধ। তারপরে দেখা যাবে ঈশানী বাণীকে বলে, "বাণী, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে।" তখন বাণী বলে, "মা, আপনি এসেছেন তাও একটু মাম্মামকে খাওয়ানো গেল। কিন্তু এতদিন তো মাম্মাম কিছুই করছিল না।" ঠিক তখনই ঈশানী বলে, "সব দেখবে ঠিক হয়ে গেছে। এটা ওদের চক্রান্ত। কিছু না কিছু তো হয়েছে।" তখনই অনিরুদ্ধ আসে আর বাণী বলে, "কি মিস্টার চ্যাটার্জি, আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে এতবার করে ফোন করছি। ফোনও তো লাগছে না। কেন এরকম করছেন আপনি? কোথায় গিয়েছিলেন?" তখনই ঈশানীকে দেখেই অনিরুদ্ধ কিছু বলতে না চাইলে সাথী বলে, "হ্যাঁ রে অনিরুদ্ধ, তুই কোথায় গিয়েছিলি?" তখনই ঈশানী অনিরুদ্ধকে বলে, "অনিরুদ্ধ, আমি সবটাই শুনেছি, আমি সবটাই জানি। তুমি আমার সামনে সবটা বলতে পারো।" তখন অনিরুদ্ধ বলে, "আমার কাছে থ্রেট কল আসছিল।" তখন তো বাণী সহ সবাই চমকে যায়। তখন সাথী বলে, "থ্রেট কল? কে করছিল?" তখন অনিরুদ্ধ বলে, "জানি না, একজন মহিলা আমাকে ফোন করে ফোন করে নানান কথা বলছিল। বলছিল আমি নাকি বিদ্যুৎকে খুন করেছি। খুন করে নাকি গুম করে দিয়েছি। আমাকে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। এই যে প্রিন্সেস আমাকে দেখে ভয় পাচ্ছে। এই সব কিছু
আমাকে ফোন করে বলছিল। তখন বাণী চমকে যায় আর বলে, কি বলছেন আপনি? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমাকে থ্রেট করা হচ্ছিল তাই আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। তখন সাথী বলে, তুই নাম্বারটা নোট করে রেখেছিস? তখন অনিরুদ্ধ বলে, নাম্বারটা নোট করে রেখে মা কি হবে? পুলিশ তো আমাদেরকেই সন্দেহ করছে, আমাকে সন্দেহ করছে, ভাবছে আমি কিছু করেছি। আর ওইদিকে প্রিন্সেস, সেও তো আমাকে দেখে ভয় পাচ্ছে যেমন বিদ্যুৎকে দেখে ভয় পেত। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।